বাংলাদেশের মানুষ যুগে যুগে শুধু ধোঁকা খাওয়ার জন্যই জন্ম নিছে না। এটার কারণ হইতেছে যে আমরা মানে সচেতন নয়, বিষয়টা এমন না। আমরা রিভলিউশন হয়ে গেছে, আমরা বাসায় চলে গেছি। রিভলিউশনের পরে আমাদের বেসিক কিছু কাজ আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। এখন এই রাজপথে থাকাকালীন সময়ে যেই মানুষগুলোর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যেই মানুষগুলোর ব্যাপারে মৃত্যু পরোয়ানা জারি ছিল, তারাই গিয়ে দুর্নীতিতে ঢুকে গেছে। তো আমাদের দোষ একবারে নাই এই বাংলাদেশে, আমাদের দোষ একবারে নাই এটাও না। সেটাই অবশ্যই অবশ্যই 18 মাস আমাদের হাতে ছিল, নিঃসন্দেহে ছাত্র জনতার হাতে ছিল, ইন্টারিমের কাছে ছিল, কিন্তু আমরা সেইভাবে কোনোটাই সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করছে যে আমি কিভাবে ছাত্র নেতা হব, আমি কিভাবে আগামীতে আমি কিভাবে সুবিধা আদায় করব। আসবো এই প্রসঙ্গে। আপনার কাছে আমার প্রশ্ন আছে, সুনির্দিষ্ট প্রশ্ন আছে, আমি সেখানে আসবো। আপনি কয়দিন আগে জামায়াত ইসলামী বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে কিউট বিরোধী দল বলেছেন। জামায়াতের মতো কিউট পাত্রীও আপনি খুঁজছিলেন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আমি দেখলাম। আমরা কি আগের ধারাবাহিকতায় জাতীয় পার্টির মতো একটা গৃহপালিত বিরোধী দল পেতে যাচ্ছি বলে আপনি আশঙ্কা করছেন? দেখুন, বিরোধী দলের কাজ তো সমালোচনা করা, ক্ষমতাসীন যেই দলটা প্রশ্ন করা, তাকে প্রশ্ন করা। তো এই জিনিসটা এত এত বিষয় হয়ে যাচ্ছে, আপনি এই যে নরসিংদীর ঘটনাটা বললেন, বা এত এত রিমোট এরিয়া এত সমস্যা হচ্ছে, ইভেন জামাতের এত নেতাকর্মীর উপরে হামলা হচ্ছে, জামাতে ভোট দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলতেছে, এতগুলা ঘটনা ঘটতেছে। জামাতের স্টেটমেন্ট কোথায়, বা জামাতের স্ট্রং জায়গায় কোথায়? নাহিদ ইসলাম ভাই রাষ্ট্রপতির ব্যাপারটা কথা উঠালো, এইটা জামাত মানে প্রধান বিরোধী দলের এই আলাপটা কোথায় ওনার? সো আমার কাছে মনে হইতেছে বাংলাদেশের সব থেকে মানে বাংলাদেশের এই ট্র্যাজেডির, এই ফ্যাসিজমের কালচারটা আসার সব থেকে বড় আরেকটা কারণ হইতেছে বাংলাদেশ কখনো মানে স্ট্রং কোনো বিরোধী দল পায় নাই। সবসময় পাইছে যে মানে নমনম করা বিরোধী দল। একটা সময় গিয়ে দেখা যাবে যে মানে এটা আমি পোস্টেও বলছি যে একটা সময় গিয়ে দেখা যাবে যে ভাই আপনারা তো ফাংশন করতেছেন না, তাহলে আপনাদের 81টা আসন আমাদের দিয়ে দেন। উনি বলবে ঠিক আছে, ফিসাবিলিল্লাহ আমরা দিয়ে দিলাম, কারণ আমাদের তো আলটিমেট কাজ নাই, কোনো কাজই তো করতেছে না। আপনি ক্ষমতাসীন দল মানে কিসের ভয়ে আলটিমেটলি এখন পর্যন্ত মানে তাকে অ্যাকাউন্টেবল করা, দ্যাটস ইট, একদম মোটা দাগে। এবং অনেকগুলা ইস্যু আছে, অনেকগুলা, যে আপনি যদি দ্রব্যমূল্যের ইস্যু দেখেন, বাজারের দিকে তাকান, মানে প্রধান বিরোধী দলের প্রধান নেতার কাজ তো ঝাড়ু দেয়া না তার আসনে। আমি দেখতেছি যে উনি ঝাড়ু দিচ্ছেন, আবার ওনাকে দেখা দেখি বাকি ওনার এমপি গুলাও ঝাড়ু দিচ্ছেন, উনি পোস্টার খুলতে গেছেন। এগুলা আপনি একটা লেভেলে গিয়ে আপনি করতে পারেন যখন আপনি জামাতের আমির ছিলেন। এখন আপনি দেশের বিরোধী দল, এখন বিরোধী দলের কিন্তু মানে অ্যাকচুয়াল বিজয়ীর থেকে বিজিতর কাছে মানুষের এক্সপেকটেশন বেশি, যে ভাই উনি যে ভুল করবে আপনি এই জিনিসগুলো ধরায় দিবেন। এটাকে আলটিমেট উনি করতেছেন, ওইটা আপনার দায়িত্বের আমানত। আপনাকে ঝাড়ু দিতে মানুষ আপনার ইশতেহারের কোন জায়গায়